আমরা 203 কি এক রুমে ঘুমাই? আমাদের কি একটা বেডরুম নাকি কয়টা বেডরুম না কি? আমরা কিভাবে থাকি? আমরা কি একসাথে খাবার খাই নাকি আলাদা খাই? আমরা কি একটা ফ্ল্যাটে থাকি নাকি দুইটা ফ্ল্যাটে থাকি? কত প্রশ্ন তোমাদের কাছে। আসলে তোমাদের জায়গায় থাকলে আমাদেরও হয়তো বা মাথায় এরকম প্রশ্ন ঘুরতো যে আসলে কিভাবে সম্ভব, কারণ আমরাও ছোটবেলা থেকে এটাই জানছি যে 203 কখনোই একসাথে থাকা সম্ভব না, ঝগড়া লাগবেই। আশেপাশে যাদের দেখছি বউ হচ্ছে, যদি একাধিক বউ থাকতো জামাইকে নিয়ে টানাটানি করতো, মারামারি করতো। আসলে আমাদের সমাজের মানুষরা হচ্ছে যে জিনিসটা দেখে অভ্যস্ত সেটার বিপরীতটা কখনোই দেখতে পারে না, সেটা ভালো হোক আর খারাপ হোক। একাধিক বিয়ে যারাই করে তাদেরই বউদের চুলাচুলি লেগে থাকে, তো পাশের বাসার মানুষেরা আবার সেগুলো দেখতে খুব পছন্দ করে। সেটা আবার ধরো পাশের বাসার মানুষেরা জানলা দিয়ে দেখে যে 2 বউ মিলে মারামারি করতেছে, 3 বউ মিলে মারামারি করতেছে, 4 বউ মিলে মারামারি করতেছে, জামাই নিয়ে টানাটানি করতেছে। আবার হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কিছু আছে খুব বড় বড় সেলিব্রিটি যারা 2 বউ 2 দিন পর পর জামাই নিয়ে এক একজন ইন্টারভিউ দেয়, জামাই তারে এটা দিছে, জামাই তারে দুবাই নিছে, তাহলে এটা করছে। মানে এগুলো দেখে দেখে মানুষ অভ্যস্ত। একটা সুন্দর সম্পর্ক দেখতে মানুষের ভালো লাগে না, মানুষের ফার্স্ট মাথায় এটা আসে যে কিভাবে একসাথে থাকে। আবার মাঝে মাঝে তো এমন কমেন্ট দেখি যে তোমরা একসাথে তো ভালো কেন আসো, মানে আমরা ভালো আছি সেটা তো সমস্যা। ভাই তোমরা ভালো নাই, আমরা ভালো আছি, সো আমাদের জন্য পারলে দোয়া করো। আর নয়তো দেখো না আমাদের ভিডিও। বাট এই অদ্ভুত টাইপের প্রশ্ন বা অদ্ভুত চিন্তা ভাবনা মাথায় আসার মানে কি আমি বুঝি না। মানে পৃথিবীতে ধরো আমরা বাদে কারোই মিল নেই, ধরলাম এটা, কারণ বাস্তবে অনেক আছে আমাদের ভিডিওতে কমেন্ট করে যে আপু আমরাও 203 একসাথে থাকি। আবার হচ্ছে কেউ বলে যে আপু আমাদের পাশের বাসায় আছে এরকম 203 একসাথে থাকে, অনেক মিল তোমাদের মতো। তো হয়তো বা তারা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ না বা হচ্ছে ব্লগ করে না, যার জন্য তোমরা দেখো না। আমরা করি এই জন্য তোমরা দেখো। তারপরে ধরলাম যে ধরো কারোই মিল নেই, শুধু আমাদেরই মিল আছে, তো এটা কি আমাদের অপরাধ? আমাদের দুজনের কোনো হিংসা নাই, আমরা একসাথে ভালো আছি আলহামদুলিল্লাহ, সেটা কি আমাদের ভুল? আবার কিছু কিছু মানুষের তো এরকমও কমেন্ট দেখি যে তোমরা মানে এত হাসি খুশি থাকো কিভাবে। ম্যাক্সিমাম ভিডিওতে এই কমেন্ট আসে, এটা সতীন হয়ে এত হাসি খুশি থাকে কিভাবে। মানে এই মানুষগুলোর লাইফে যে কত কষ্ট আল্লাহ জানে, আর এই মানুষগুলাই জানে। যাই হোক, তো এখন একটু ভ্লগ নিয়ে কথা বলি। হচ্ছে স্ক্রিনে যে পেজটা দেখতে পারতেছো, এই পেজ থেকে হচ্ছে আমাদের গাছের জন্য অনেক কিছু পাঠানো হয়েছে এখানে, সেটাই হচ্ছে তোমাদের ভাইয়া বের করতেছে যে কি কি এখানে আছে। আপু হচ্ছে খুব সুন্দর করে এখানে মাটি, তারপর হচ্ছে ইনডোর প্ল্যান্টের জন্য আলাদা মাটি, তারপর হচ্ছে কিছু সাদা পাথর একদম গাছে গোড়ায় দেওয়ার জন্য মিক্স করে করে পাঠাইছে। অনেক ধরনের অনেক কিছু, এগুলো তোমাদের ভাইয়া ডিটেলসে বলতে পারে। এটা নিয়ে হচ্ছে ডিটেলস হচ্ছে ব্লগ আসবে খুব তাড়াতাড়ি যে কিভাবে কি করতে হয়। তো এত ভালো লাগছে যে তোমাদের ভাই এত খুশি হয়েছে এই পার্সেলটা পেয়ে। অনেক কিছু যে গাছের যা যা লাগে সেগুলো হচ্ছে সবকিছু আপু একদম সুন্দরভাবে প্যাকেট করে পাঠিয়ে দিছে। আর এটার মধ্যে দেখো 3 কেজি মতো হচ্ছে সাদা পাথর পাঠিয়ে দিছে, যেটা গাছে দেওয়ার পরে এত সুন্দর লাগতেছে। তোমরা জাস্ট দেখতে থাকো, লাস্টে তোমাদের সেটাও দেখাই দিব। তো তোমাদের যদি কারো লাগে হচ্ছে এভাবে বাসার মধ্যে ইনডোর প্লান্ট হোক বা আউটডোর প্লান্ট হোক, মাটি বা হচ্ছে সার বা হচ্ছে যে কোনো কিছু গাছের, তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই পেজে যোগাযোগ করতে পারো। তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবা, সারা বাংলাদেশে তারা হচ্ছে কুরিয়ার করে দেয়, তো তোমরা সব জায়গায় কিন্তু পেয়ে যাবা। আরেকটা বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই বা তোমাদের কাছে বলতে চাই, সেটা হচ্ছে তোমরা অনেকেই কমেন্টটা করো যে বড় বউ সুন্দর, ছোট বউ সুন্দর না, বড় বউ এটা, ছোট বউ এটা না। আচ্ছা, তোমাদের কাছে কি আমরা কোনো ভিডিওতে জানতে চাইছি যে কোন বউ সুন্দর, নাকি তোমাদের ভাইয়া জিজ্ঞেস করছে যে আমার 2টা বউর মধ্যে কোন বউটা সুন্দর? তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানো। তোমাদের এই কথাটা বলতে কি একটু বিবেকে বাজে না যে কিভাবে একটা মানুষকে বলতেছি? আল্লাহর সৃষ্টি সবকিছুই সুন্দর। যারা এই কমেন্টটা করো তোমরাও অনেক সুন্দর, কিন্তু অসুন্দর কি জানো? তোমাদের মন মানসিকতা। অনেক নিচু মনের মানুষ না হলে কখনো আল্লাহর সৃষ্টিকে কেউ ছোট করতে পারে না। কারণ কি, আগে চিন্তা করবা যে তোমার কতটুকু যোগ্যতা আছে, তুমি সব দিক থেকে পারফেক্ট কিনা। পৃথিবীতে কোনো মানুষই পারফেক্ট না। কারো বাহ্যিক সুন্দর, কারো হচ্ছে ভিতরটা সুন্দর, কারো মন সুন্দর, যার যার আলাদা আলাদা পার্সোনালিটি থেকে আলাদা আলাদা ভাবে সুন্দর। সো তোমরা প্লিজ কেউ এই কমেন্টটা করে কাউকে ছোট করার চেষ্টা করো না। আর যদি চিন্তা করো যে এই কমেন্ট করে আমাদের মধ্যে অশান্তি সৃষ্টি করতে পারবা, কখনোই পারবা না। কিন্তু শুধু শুধু নিজেদের বংশ পরিচয় দিও না এইসব কথা বলে, কারণ আমরা তোমাদের কাছে জানতে চাই নাই কোন বউ সুন্দর কোন বউ অসুন্দর। আল্লাহর সৃষ্টি সবকিছুই সুন্দর, শুধু অসুন্দর হয় মানুষের মন আর হচ্ছে মানুষের মেন্টালিটি।
কোনো মানুষ যদি নিজে নিজেকে তৈরি করতো তাহলে সে সব থেকে সুন্দরী করেই নিজেকে তৈরি করতো। তোমরা এই জিনিসটা কেন ভুলে যাও? আল্লাহ আমাদের প্রত্যেকে অনেক যত্ন করে ভালোবেসে তারপর তৈরি করছে। আমরা সবাই আল্লাহর অনেক পছন্দ, তাহলে কিভাবে তোমরা সেই আল্লাহর পছন্দের জিনিসটাকে তোমরা অসুন্দর বলো? এই কমেন্টটা কখনো করো না কেউ, আমার রিকোয়েস্ট থাকবে সবার কাছে। আর হচ্ছে দেখো, এই যে সাদা পাথরগুলো গাছে করে দেওয়ার পরে কত সুন্দর লাগতেছে। আসলে ইনডোর প্লান্টের মধ্যে মাটি দেখা গেলে ভালো লাগে না, তো আমার ইচ্ছা ছিল যে এখানে একটু বড় সাইজের রঙিন পাথর এনে দিব, বাট আপু যেহেতু এটা পাঠিয়ে দিছে তাই আপাতত এটাই দিয়ে দিলাম। আপু নিজে থেকে হচ্ছে আমাদের ভিডিও দেখে এই পাথরগুলো পাঠাইছে যে আপু আপনার হচ্ছে ইনডোর অনেক গাছ আছে, তো এগুলোর গোড়ায় যদি এই পাথরগুলো দিয়ে দেন তাহলে অনেক সুন্দর লাগবে। তো সেই মতো তোমাদের ভাইয়া দিয়ে দিছে, মাশাল্লাহ দেখতেও অনেক সুন্দর লাগতেছে। আর অনেকে রিলস দেখে ভাবছিল যে এগুলো মনে হয় কোনো সার, আসলে এত সার দিলে কোনো গাছ বেঁচে থাকে না। আর এতটুকু যদি আমাদের বুঝ না থাকতো, আমরা এত বছর ধরে এত গাছ পালতে পারতাম না, তাহলে আমাদের বাসায় কোনো গাছই বেঁচে থাকতো না। এতটুকু ছোট বাচ্চারাও বুঝবে যে কোনো কিছুই বেশি পরিমাণ দেওয়া ভালো না। তো এগুলো হচ্ছে পাথর, আর তোমাদের প্রয়োজন হলে কিন্তু তোমরা পেজ থেকে নিয়ে নিতে পারবা। আর তোমাদের আখি আপু এখন সুন্দর করে সেটাই দেখতেছে যে কত সুন্দর লাগতেছে। এগুলো সব তোমাদের ভাইয়া হচ্ছে ঠিকঠাক করে দিছে, যে ব্লগটা তোমরা খুব তাড়াতাড়ি পাবা ডিটেলসে একদম। আর হচ্ছে যারা যারা আমাদের পেজে নতুন আসছো অবশ্যই পেজটা ফলো করে দিও। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো। আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা। আর হচ্ছে কে কি করতেছো এখন বর্তমানে ভিডিও দেখতে দেখতে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবা। অনেকে রান্না করতে করতে আমাদের ভিডিও দেখো, অনেকে খেতে খেতে ভিডিও দেখো। তো কি করতে করতে ভিডিও দেখতেছো অবশ্যই আমাদের কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো দেখতে দেখতে আজকে ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো, আর আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।